আজকে আচ্ছা এই মানে লোডশেডিং করিয়ে আমাদের সভা কিন্তু বন্ধ করা যাবে না। আমাদের গলার যা জোর আছে মোটামুটি আওয়াল সিদ্ধি চৌমাথা সবাই শুনতে পাবে। বিজেপির সব থেকে বড় দালাল মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আর বিজেপির সব থেকে বড় শত্রু আইএসএফ, আইএসএফ, আইএসএফ। রসগোল্লা ছুড়লে রসগোল্লা ছড়া হবে, আর পাথর ছুড়লে ইট ছড়া হবে। এই জবাব আমরা দিতে জানি। আমরা আগামী দিনে জেলের ভয়, কেসের ভয় আমাদেরকে দেখাবেন না। ওইসব বাচ্চাদের দেখাবেন, অন্য কাউকে দেখাবেন, অন্য কোনো দলকে দেখাবেন, আমাদেরকে দেখিয়ে লাভ নেই। কেস আমাদের মুখস্থ করার কথা। কাদের ভয় দেখাচ্ছেন? কেসের ভয়। কতবার কারাবাস করেছি, কতবার জেল খেটেছি। এই কদিন আগে আমাদের চেয়ারম্যানকে ধরে নিয়ে গেলেন কলকাতা থেকে, দেখলাম 24 ঘন্টা পরে ছাড়া। আমার বাড়ির ঠিকানাও খুঁজছিলেন এমএলএ সাহেব। মথুরা, মথুরা সন্তোষপুর থেকে ঢুকবেন, 2 মিনিট সময় লাগবে আমার বাড়ি যেতে। ছাত্র মিলন সংঘ, আপনি যে ক্লাবে 5 লাখ টাকা করে দিয়েছিলেন তার মধ্যে ওই ক্লাবও পেয়েছিল। ওই ক্লাবের পাশেই আমার বাড়ি। যে কেউ বললে দেখিয়ে দেবে। রাকেশ বেড়া আমার নাম, বাবার নাম হেমন্ত বেড়া, গ্রাম মথুরা, পোস্ট বোদাই, থানা আমডাঙ্গা, জেলা উত্তর 24 পরগনা। সাহস থাকলে আমাদের বিধায়কের উদ্দেশ্যে বলতে চাই যে ये डर हमको अच्छा लगा विधायक साहेब, ये डर हमको अच्छा लगा तृणमूल कांग्रेस। আইএসএফ যেখানে যেখানে মিটিং করছে, তৃণমূল পেছনে পেছনে ছুটছে সেখানে সেখানে মিটিং করতে। আমরা উল্টোটা দেখি, যেখানে শাসক মিটিং করে তারপরে গিয়ে সেখানে বিরোধীরা মিটিং করে। এখানে তার উল্টোটা হচ্ছে আমডাঙ্গায়, যেখানে আইএসএফ মিটিং করছে তৃণমূল গিয়ে তার পেছনে পেছনে সেখানে মিটিং করছে। আমরা দেখেছি গতকালকে কামদেবপুরে, কামদেবপুর হাটে আমরা করেছিলাম গত রবিবারে পথসভা, এবং গত রবিবারের আগের রবিবার আর গত রবিবারে আমাদের বিধায়ক সাহেব তৃণমূলের পক্ষ থেকে পথসভা করেছেন। পথসভা করে কি বলেছেন? মূল বক্তব্য যেটা, যে আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে, আর তৃণমূল কংগ্রেস খুব সতী, তারা মানুষের জন্য কাজ করছে। তো এখন আমি আপনাদেরকে বেশি নয়, আমাদের এই আমরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই একটি বিধানসভা বীজপুর, সেখানকার প্রাক্তন এমএলএ, আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিজেপি নেতা, প্রাক্তন তৃণমূল নেতা, তার একটি বক্তব্যের কিছুটা অংশ আপনাদেরকে শোনাবো। তৃণমূল আমরা আইএসএফ বিজেপির দালাল, সে কথা এই নেতৃত্বও বলছেন যে আইএসএফ কত বড় বিজেপির দালাল, সেটা একটু আপনারা শুনবেন, তারপর আমি আমার বক্তব্য শুরু করব। নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। কে বলছে? তৃণমূলের নেতা, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মুকুল রায়। আইএসএফ বলছে না। তাই আজকে সাধারণ মানুষ জানেন যে বিজেপির সব থেকে বড় দালাল কে। বিজেপির সব থেকে বড় দালাল মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আর বিজেপির সব থেকে বড় শত্রু আইএসএফ, আইএসএফ, আইএসএফ। এটা আজকে বাংলার প্রত্যেকটা মানুষ জানেন, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জানেন। মঞ্চ বেঁধে শুধু যা খুশি বলে গেলেই হবে না। আমরা জানি, আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে ঘর করেছেন, তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সংসার করেছে, তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আজকে এটা প্রমাণ্য, পেপারে রয়েছে, মিডিয়ায় রয়েছে। আজকে যাতা বললেই মানুষ শুনে নেবে। আজকে আচ্ছা এই লোডশেডিং করিয়ে আমাদের সভা কিন্তু বন্ধ করা যাবে না। আমাদের গলার যা জোর আছে মোটামুটি আওয়াল সিদ্ধি চৌমাথা সবাই শুনতে পাবে। তো যাই হোক, বিধায়ক সাহেব অনেক কথা বলেছেন গতকালকে, এবং তৃণমূলের নেতারা বলেছেন কামদেবপুর হাটে। কামদেবপুর হাটে যা বলেছেন তার প্রত্যুত্তর দেয়া আওয়াল সিদ্ধি হাটের দরকার নেই। আবার কামদেবপুর হাটে প্রয়োজনে মঞ্চ বেঁধে দেবো। আওয়াল সিদ্ধি হাটের কথা বলি বা আওয়াল সিদ্ধি চৌমাথার কথা বলি। এখানকার নেতারা শুনলাম বলা কওয়া করছেন, তৃণমূলের মিটিংয়েও নাকি আলোচনা হচ্ছে যে রাকেশ আর জুলফিকার নামে যে দুটো ছেলে রয়েছে খুব বড় বড় কথা বলছে, এমএলএ কে পার্সোনাল আক্রমণ করছে, ওদের নামে কিছু কেস দেয়া হবে, ওদেরকে একটু সাবধান হয়ে যেতে বলবি। এমএলএ সাহেবকে বলবো, তৃণমূল কংগ্রেসকে বলবো, সাবধান আপনারা হয়ে যান। এতদিন যা করেছেন, চুরি করেছেন আমডাঙ্গার বুকে, আমডাঙ্গার মানুষের মাথায় টুপি পরিয়ে যে কাঁঠাল ভেঙেছেন, আগামী দিনে তার আমার বিরুদ্ধেই বলুন আর জুলফিকারের বিরুদ্ধেই বলুন, আমাদের বিরুদ্ধে আমরা যখন সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে বারাসাত ডিএম অফিস অভিযানে গিয়েছিলাম, সেখানে জেলার ডিএম অফিসের গেট ভাঙার মিথ্যা অপবাদে
আমাদেরকে 24 ঘন্টা বারাসাত থানায় একটা 8 ফুট বাই 8 ফুট ঘরের মধ্যে 16 জন ছাত্রকে রেখে দেওয়া হয়েছিল। 24 ঘন্টা পরে স্পেশাল কোর্ট থেকে শনিবারে আমরা জামিন নিয়েছি বারাসাত কোর্ট থেকে এবং বেরিয়েছি, কয়েক হাজার লোক আমাদেরকে সংবর্ধনা জানাতে এসেছিল। শুধু তাই নয় এমএলএ সাহেব, আপনাকে বলবো, যেদিন বুকের ছাতি চওড়া করে আমডাঙ্গা থানায় ঢোকার সাহস দেখাতে পারবেন, সেদিন আমাদের বিরুদ্ধে কেস করার কথা ভাববেন। আপনি আর আপনার সভাধিপতি ভাই তো থানায় ঢুকতেই পারেন না, কেস করবেন কোথায়? আর এক ভাই উকিল বাবুকে দিয়ে, ওরকম উকিল আমরা অনেক দেখেছি। ওই রকম উকিলের পাশের ঘরে বসা অনেক উকিল আছে যারা জামিনের কাগজ নিয়ে রেডি আছে, আপনি কেস করার আগে জামিন হবে, কারণ আপনার কেসের কোনো ভিত্তি থাকবে না। আপনি যে কেস করার কথা বলছেন, পুলিশ অ্যাকশন নেবে তো আমাদের বিরুদ্ধে। বারাসাত থানায় যে 24 ঘন্টা অ্যারেস্ট হয়েছিলাম, 15টা এসআই, 15 জন এসআই এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, তার মধ্যে 15 জনই বলেছেন সোনা না হলে বাবু। কেউ তুই তোকারি পর্যন্ত করেননি, নাম ধরে পর্যন্ত ডাকেননি। বলেছেন তোরা আইএসএফ করিস, তার মানে তোরা নওশাদ সিদ্দিকীর দল করিস। নওশাদ সিদ্দিকীকে আমরা খাকি উদ্দিটা পরে হয়তো সাপোর্ট করতে পারি না, কিন্তু ভেতরে ভেতরে আমরা নওশাদ সিদ্দিকীকে সম্মান করি। আজকে পশ্চিমবঙ্গের মধ্যে রাজনৈতিক নেতা সব থেকে ভদ্র, সব থেকে শিক্ষিত, মার্জিত যদি কেউ থাকে সেটা নওশাদ সিদ্দিকী। পুলিশ আমাদের সম্পর্কে এই ভিউ রাখে, আর আপনার সম্পর্কে যেটা রাখে, আমডাঙ্গা থানায় আপনি তার জন্য ঢুকতে পারেন না। তাই কেস করার কথা, কাদের ভয় দেখাচ্ছেন? কেসের ভয়। কতবার কারাবাস করেছি, কতবার জেল খেটেছি। এই কদিন আগে আমাদের চেয়ারম্যানকে ধরে নিয়ে গেলেন কলকাতা থেকে, দেখলাম 24 ঘন্টা পরে ছাড়া পেলেন। তার আগের বার ধরেছিলেন 42 দিন আটক করে রেখেছিলেন মিথ্যে মামলায়, ছাড়া পেয়েছে 42 দিন পরে। আর 42 দিন পরে যখন ছাড়া পেয়েছিলেন, তখন কয়েক হাজার গাড়ির কনভয় ওই জেল থেকে আর ফুরফুরা শরীফ পর্যন্ত গিয়েছিল। সেই দিনই নওশাদ সিদ্দিকীর ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল যে আগামী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ এই নওশাদ সিদ্দিকী। তাই জেলের ভয়, কেসের ভয় আমাদেরকে দেখাবেন না। ওইসব বাচ্চাদের দেখাবেন, অন্য কাউকে দেখাবেন, অন্য কোনো দলকে দেখাবেন, আমাদেরকে দেখিয়ে লাভ নেই। কেস আমাদের মুখস্থ। আজকে আমরা সকাল থেকে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের ব্লক সম্মেলন ছিল, সেখানেও আমরা এইগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এমএলএ সাহেবকে গতকাল মিডিয়ারা প্রশ্ন করছিলেন, আমি শুনছিলাম মিডিয়া বাইটে ওনার, যে আইএসএফ নেতৃত্বরা আপনাকে আক্রমণ করছে, এর বিরুদ্ধে আপনি কি বলবেন? উনি বলছেন কি আক্রমণ করছে? আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো ওদেরকে আসতে বলবে, আমি ওদেরকে পড়াবো। আমাদেরকে পড়াতে হবে না, আমি আপনাকে তথ্য পাঠাবো, আপনার বাড়িতে পোস্ট করব, কয়েকটা স্কুলের নাম বলবো, আর সেই স্কুলে প্যারা টিচার হয়ে বসে আছে আপনার দলের তৃণমূলের নেতারা, যারা গত 2 বছর ধরে একবার স্কুলের মুখটা পর্যন্ত দেখতে যায়নি, অথচ অ্যাটেন্ডেন্ট খাতায় তারা সই করে মাসের পর মাস মাইনে তুলছে। একবারও স্কুলে গিয়ে স্কুলটা কেমন আছে চেহারাটা দেখেনি, পড়ানো তো দূরের কথা। যদি পারেন তাহলে ওই শিক্ষকগুলো যারা আপনার দলের নেতা, যাদের বহু নির্বাচনে আপনার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, যারা আপনার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদেরকে স্কুলে পাঠান, তারপরে মাইনেটা নিতে বলুন, তাহলে বুঝবো আপনি কতটা শিক্ষাপ্রেমী। আমি তখনই বুঝবো আপনি শিক্ষাপ্রেমী যখন আমাদের যে দাবি রাহানা সিনিয়র মাদ্রাসাকে ওখানে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস করতে হবে, আপনি যান। অবশ্য আপনার কথা মমতা ব্যানার্জি শোনে না। আমি বক্তব্য রাখতে আসবো বলে গত 3 বছর আগের একটা প্রশাসনিক বৈঠক আর গত 6 বছর আগের একটা প্রশাসনিক বৈঠক দেখছিলাম। সেখানে দুবারই মমতা ব্যানার্জি রফিকুর বলতে গিয়ে রফিকার বলছেন। এই রফিকার বল, বলতে আমার দত্তপুকুরে একটা কলেজ, কোনো কলেজ হবে না বস। আর একবার উঠে বলছেন আমার কয়েকটা দাবি আছে। আর তোদের দাবি, তোরা বস, তোরা আমার কিছু দাবি আছে তোদের কাছে দে। বোম্মার আমডাঙ্গাকে লুট কর এবং আমাকে আবার মুখ্যমন্ত্রী বানা, এটাই মমতা ব্যানার্জির দাবি। দত্তপুকুরে কলেজ চাই না, রাহানা সিনিয়র মাদ্রাসায় আলিয়ার ক্যাম্পাস চাই না, কোনো স্কুলে শিক্ষক দেব না, শিক্ষিকা দেব না। আমডাঙ্গা অশিক্ষিত হয়ে পড়ে থাকুক, আমডাঙ্গায় বোমা তৈরি হোক, আমডাঙ্গায় বারুদ মজুদ হোক, এবং সেইখান থেকে আমডাঙ্গা থেকে তুই জিতে আয়, আর তোদেরকে এমএলএ নিয়ে আমি তোদের মাথায় উঠে মুখ্যমন্ত্রী হব, আর তোরা যখন তোদের এলাকার উন্নয়নের কথা বলতে আসবে আমি শুনবো না। এটাই আজকের মুখ্যমন্ত্রী, এটাই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী করেন। আমরা লজ্জিত আমডাঙ্গাবাসী হিসাবে যে আমাদের এমএলএ আইএসএফ করি আমরা, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে,
কিন্তু উনি তো সবার এমএলএ, উনি আমডাঙ্গার অভিভাবক বিধানসভায়, 2.5 লাখ ভোটারের প্রতিনিধি উনি। উনাকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। আমডাঙ্গার হয়ে উনি কথাই বলতে পারছেন না ওনার দলে। আর উনি আর একটা প্রেস বাইটেই দেখছিলাম, উনি বলছেন যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবারে জিতবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সন্দেহ নয়, সম্ভবত উনি চ্যালেঞ্জ করেছেন যে ভাঙড়ের বিধায়ক এবার ভাঙড় থেকে জিতবেন না। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, ভাঙড় অনেক দূর। আপনি চিন্তা করুন আমডাঙ্গায় আপনি 26-এ টিকিট পাবেন কিনা এবং কোন দল থেকে টিকিট দেবেন সেইটা চিন্তা করুন। আপনাকে ভাঙড় নিয়ে ভাবতে হবে না। কি আশ্চর্য, উনি ভাঙড়ের বিধায়ক জিতবেন কিনা সেই নিয়ে পড়ে রয়েছেন, নিজের দল নিজেকে টিকিট দেবে কিনা সেই নিয়ে চিন্তায় ব্যস্ত। গতবারও দেয়নি, এই 34 নম্বর আটকে গাছের গুড়ি ফেলে টিকিট এনেছেন কান্নাকাটি করে টাকা খাইয়ে, আর এখন এসে এখানে বলছেন ভাঙড়ের বিধায়ক জিতবে না। এটা আশ্চর্য ব্যাপার, শুনি হাসিও লাগে আসলে। এবং সবথেকে খারাপ লাগে যে ওনাকে যেভাবে সাধারণ মানুষ খিস্তি দেয় কমেন্ট বক্সে এসে। আমার খারাপ লাগে যে আমার বিধায়ককে এইভাবে খিস্তি দিচ্ছে, আমি পক্ষে নই। আমরা কখনো আমার এবং জুলফিকারের বিরুদ্ধে তো বলছে আমরা ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি, কখনো তুলিনি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন। আমরা ওনার এপিডেভিট দেখেছি, ওনার এপিডেভিট কপি আমাদের কাছে রয়েছে, চাইলে দেখাতে পারবো। উনি গ্র্যাজুয়েট, ওনার শিক্ষাগত যোগ্যতা উনি প্রমাণ্য যেটা দিয়েছেন ইলেকশন কমিশনে, উনি গ্র্যাজুয়েট। আমাদের কোনো প্রশ্ন নেই সেই বিষয়ে। আমরা শুধু বলেছি যে পেপারে আমরা দেখতে পেয়েছি যে আপনি বিধানসভার বাজেট অধিবেশনে বলতে গিয়ে, ইংরাজিতে বলতে গিয়ে ল্যাজে গোপরে হয়ে গেছিলেন এবং আপনার পিছনে বসে থাকা আপনারই দলের বিধায়করা তাতে হাসাহাসি করছিল এবং বলছিল বাংলায় ফিরে এসো বাবা। আমরা এটাই বলেছি, যা পেপারে দেখেছি তাই বলেছি। আমরা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি। কেন তুলবো? আপনি তো আমাদেরই বিধায়ক, তুললে তো সেটা আমাদেরই লজ্জা হবে। আমরা সে বিষয়ে কোনো কথা বলতে চাই না। এবার আসি বিজেপির দালাল। আমরা ওই জন্য বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের চেয়ারম্যান অ্যারেস্ট হচ্ছেন, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করছে। বিজেপির দালাল আমরা, বিজেপির বিরুদ্ধে যেখানেই কথা বলছি সেখানে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে। বিজেপির দালাল আমরা। কালকে মঞ্চ বেঁধে বলছিলেন যে বাইরের রাজ্যে নাকি বাঙালিরা সুরক্ষিত নয়, সেখানে নাকি মার খাচ্ছে। হ্যাঁ, মার খাচ্ছে, আমরাও তার জন্য প্রতিবাদ করছি। আমাদের চেয়ারম্যান সেই প্রতিবাদ দিয়েই পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদেই কলকাতায় ধর্ণা করতে চেয়েছিলেন। কলকাতার একটা সাইডে ব্যারিকেড করে দিতে বলেছিলেন পুলিশদেরকে, যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা আন্দোলন, তারা যে মার খাচ্ছে তার বিরুদ্ধে আমি বসে একটু কাঁদবো। তাকে বলছে তোকে কাঁদতে হবে না, জেলে চল। তাকে পেটে ঘুষি মারা হয়েছে, তাকে আটক করা হয়েছে। এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের প্রতি এই ওদের দরদ, এইটাই ওদের দরদ। আজকে বাইরে শুধু আক্রান্ত তো হচ্ছে না বাঙালি তার নিজের রাজ্যে আক্রান্ত হচ্ছে। তার বিরুদ্ধে কি স্টেপ? জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি নিম্নবর্ণের মানুষের উপরে আক্রমণ পশ্চিমবঙ্গের বুকে, জায়গায় জায়গায় সংখ্যালঘু মুসলমানের উপর আক্রমণ পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু কোথাও আমরা পুলিশের পক্ষ থেকে কোনো রকম অ্যাকশন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ বিজেপির দালাল। কিন্তু ওরা আবার বলছে আইএসএফ বিজেপির দালাল। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বিশ্বজিৎ দা আসছেন, জুলফিকার বলবে। আমার কথা আমি এই বলেই শেষ করব আপনাদের কাছে, যে এই অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে, এই অপশাসন থেকে আমডাঙ্গাকে মুক্ত করতে হবে। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমডাঙ্গার মানুষের। আমি তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, টেকার, বাস। আমার বাড়ির ঠিকানাও খুঁজছিলেন এমএলএ সাহেব, মথুরা সন্তোষপুর থেকে ঢুকবেন, 2 মিনিট সময় লাগবে আমার বাড়ি যেতে। ছাত্র মিলন সংঘ, আপনি যে ক্লাবে 5 লাখ টাকা করে দিয়েছিলেন তার মধ্যে ওই ক্লাবও পেয়েছিল, ওই ক্লাবের পাশেই আমার বাড়ি। যে কেউ বললে দেখিয়ে দেবে। রাকেশ বেড়া আমার নাম, বাবার নাম হেমন্ত বেড়া, গ্রাম মথুরা, পোস্ট বোদাই, থানা আমডাঙ্গা, জেলা উত্তর 24 পরগনা। সাহস থাকলে লোক পাঠাবেন। আপনার ওই বোদাই পঞ্চায়েতের 2টো নেতা, যখন আপনি ওই মমতা ব্যানার্জির কাছে ধ্যাতানি খেয়েছিলেন, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আজ থেকে 6 বছর আগে। আপনার 2টো নেতা আমার বাড়ি খুঁজতে চেয়েছিল। আমি ফেসবুকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ মাইতি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি ওয়েলকাম, বিশ্বজিৎ মাইতি ওয়েলকাম, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কল লিস্টে বোধহয় হয়ে গেছে দেখুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক তথা
আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তাকে বলছি রেখে আমি আর বেশি কথা বলবো না, শুধু যেটা বলছিলাম সেটাই শেষ করব। আমার বোদাই পঞ্চায়েতের দুটো নেতা, যার বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, তারা সপ্তাহে একদিন করে আমার পাড়ায় ঘুরতে আসেন, অথচ আমার বাড়ি চেনেন না। আসলে চেনেন, লোককে ফোন করে খোঁজ নিচ্ছেন ওই ছেলেটার বাড়ি কোথায়, আজ থেকে 6 বছর আগে। সেই 6 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমার বাড়ি আসার সাহস দেখাতে পারেননি। আর তখন ওরাই মানে কাঠ ফাট ফেলে আপনাকে টিকিট এনে দিয়েছিল, এখন আপনার বিরুদ্ধে চলে গেছে। আসলে তৃণমূলের কটা দল তো বোঝা যায় না, শুনছিলাম এই আওয়াল সিটিতেই 4টে দল নাকি তৃণমূলের। যাই হোক, সেই সব ব্যাপারে আমরা ঢুকবো না, 4টে হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে। আমরা আমাদের কথা বলবো, আমরা বলবো তৃণমূল বিজেপির দালাল, আমরা বলবো তৃণমূল আমডাঙ্গায় বম গলি মজুদ করেছে, আমরা বলবো আগামী 2026 নির্বাচনে তৃণমূলকে গঙ্গায় বিসর্জন দিতে হবে, আমরা বলবো তার জন্য যদি আমাদের মিথ্যা কেস দিতে হয় আপনি দেবেন, আমরা কোর্টে বুঝে নেব, আর আপনার বিরুদ্ধে যে কেস করব তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ রসগোল্লা ছুড়লে রসগোল্লা ছড়া হবে, আর পাথর ছুড়লে ইট ছড়া হবে। এই জবাব আমরা দিতে জানি, আমরা আগামী দিনে দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।